পুজোর সময় আমরা পছন্দ করি বাড়িতে ঝটপট কোনো টিফিন তৈরি করে নিয়ে তাড়াতাড়ি পুজো মণ্ডপে চলে যেতে। সেরকমই একটি ঝটপট তৈরি হয়ে যাবে একটি রেসিপি শেয়ার করছি। কচুরি রেসিপি, পুর ভরার কোনো ঝামেলা নেই, চটজলদি তৈরি হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি। সঠিক পরিমাণ যদি রাখেন তাহলে এই কচুরি তৈরি হবে খুবই টেস্টি এবং খাস্তা। সবার প্রথমে একটা বাটি নিয়ে নেবেন। একটা বাটি মেপে এখানে ময়দা নিতে হবে। এখানে আমি একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি, সেই বাটি মেপে আমি এখানে 2 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। শুধু ময়দা দিয়ে আজকের এই খাস্তা কচুরি কিন্তু তৈরি হবে না। 2 বাটি ময়দার সাথে একটা ছোট বাটির মধ্যে ওই ছোট বাটির 1 বাটি পরিমাণে আমি নিচ্ছি সুজি। মাঝারি বাটির 2 বাটি ময়দা আর তার সাথে ছোট বাটির 1 বাটি পরিমাণ সুজি। এবার হাতের মধ্যে একটু জোয়ান ঘষে নিয়ে অ্যাড করছি আর একটু কালো জিরে। এই দুটো দেওয়ার কারণে টেস্টটা খুব ভালো আসে। আর একটু লঙ্কা গুঁড়ো, সামান্য হিংয়ের ফ্লেভারও খুব ভালো লাগে। স্বাদ অনুপাতে লবণ, এখানে আমি চা চামচের 1.5 চামচ পরিমাণে লবণ অ্যাড করলাম। আর একটু অল্প পরিমাণেই চিনি অ্যাড করছি। চিনিটা দিলে কচুরির কালারটা একটু বাদামি কালারের আসে, দেখতে ভালো লাগে, সেই জন্য অল্প একটু চিনি অ্যাড করলাম। চাইলে কিন্তু চিনি গুঁড়োও আপনারা মেশাতে পারেন। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার 3 থেকে 4 চামচ পরিমাণে সাদা তেল ভালো করে ময়ান দিতে হবে। ময়ানটা একটু বেশি কিন্তু দেবেন, তাতে কচুরি বেশ খাস্তা হবে। ময়ানটা দেওয়ার পর এরকম হাতের সাহায্যে মুঠো করে নেবেন। ময়দাটা দেখবেন যদি মুঠোর মধ্যে একটু জমে যায় তাহলে জানবেন যে ঠিকঠাকভাবে ময়ানটা দেওয়া হয়েছে। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখা এখানে মুগের ডাল পেস্ট করে নিতে হবে। এখানে মুগের ডাল আছে 100 গ্রাম পরিমাণে। 4-5 ঘন্টা জলে ভিজিয়ে তারপর 2-3 বার জলটা পাল্টে নিয়ে একটা মিক্সার জারে মুগের ডালের সাথে বেশ কিছু উপকরণ কিন্তু অ্যাড করতে হবে, তাতে স্বাদ বাড়বে। স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা, এখানে আমি 3টে বড় সাইজের কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আর এর সাথে অ্যাড করতে হবে আদা, এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ আদা অ্যাড করলাম। সাথে মৌরি 1 চা চামচ পরিমাণে। সব উপকরণগুলো যদি সমানভাবে রাখেন তাহলে এই কচুরি খেতে হবে ভীষণ সুস্বাদু আর চটজলদি হয়ে যাবে। এবার অল্প একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নিতে হবে। 100 গ্রাম মুগ ডালই ভালো করে পেস্ট করে নিয়ে এবার ময়দার মধ্যে অ্যাড করতে হবে। প্রথমে কিন্তু জল দিয়ে একদমই মাখবেন না, মুগের ডালের পেস্টটা দিয়েই কিন্তু ময়দাটাকে মাখতে হবে। যদি জল লাগে পরবর্তীতে একটু একটু করে মেশাবেন, কেননা কচুরির ডো কিন্তু একটু টাইটভাবেই মাখতে হবে। একটু শক্তভাবে মাখলে তবেই কিন্তু কচুরি ভালোভাবে ফুলবে। কচুরির ডো যদি পাতলা করে মেখে ফেলেন তখন কিন্তু বেলার সময় দেখবেন পাতলা বেলা হবে, আর যখন ভাজবেন তখন ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কচুরির ডো সব সময় লুচি কিংবা পরোটার ডোয়ের থেকে একটু শক্তভাবেই কিন্তু মাখতে হবে। তাই কখনোই কিন্তু আগে থেকে জল অ্যাড করবেন না। মুগের ডালের পেস্টটা দিয়ে যতক্ষণ মাখা হবে ততক্ষণ মেখে তারপর অল্প একটু জল অ্যাড করে ভালো করে মেখে নেবেন। আমি যেভাবে মাখছি এরকমভাবে মেখে নেবেন, তাহলে কচুরির ডোটা তৈরি হবে পারফেক্টভাবে। ভালো করে মেখে রাখার পর 10 মিনিটের জন্য ঢেকে রাখবেন, তাতে ময়দাটা সেট হয়ে যাবে। ভালোভাবে কচুরিগুলো ফুলবে এবং খাস্তা হবে। অবশ্যই 10-15 মিনিট কিন্তু ঢেকে রাখবেন, তাহলে কচুরি খাস্তা হবে। এবার কচুরিগুলো ছোট ছোট লেচি করে বেলে নিতে হবে। লুচির মতোই লেচি, কিন্তু একটু মোটা, মানে লুচির মতোই বেলা হবে কিন্তু লেচিটা একটু মোটাভাবে কাটতে হবে। এই মুগ ডালের কচুরি তৈরি করা কিন্তু ভীষণ সহজ। আশা করি দেখে আপনারা বুঝতেই পারলেন যে কোনো রকম পুর ভরার কোনো ঝামেলা নেই। শুধু একটু আগে থেকে প্ল্যান করে রাখলে, মুগ ডালটা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু মুগ ডালটা ভিজিয়ে রেখে পরদিন সকালে ঘুম থেকে উঠে এই টিফিনটা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। পুজোর সকালে আলুর দম কিংবা আলু ভাজা কিংবা আলু চচ্চড়ির সাথে এই
মুগ ডালের খাস্তা কচুরি আপনারা অনায়াসেই চটজলদি তৈরি করে নিতে পারবেন। এবার লেচি কেটে নিয়ে অল্প একটু তেল দিয়ে তারপর বেলে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে বেলছি, ঠিক এইভাবে বেলে নেবেন, তাহলে প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে। আর মুগ ডালটা যখন পেস্ট করবেন তখন কিন্তু একটুও যেন দানা না থাকে, একদম মিহিভাবে পেস্ট করবেন, সেটাও একটু দেখে নেবেন। ছোট ছোট টিপস ফলো করলে এই মুগ ডালের খাস্তা কচুরি খেতে হবে খুব টেস্টি, আর একটুও ফাটবে না। দেখুন আমি এবার ভেজেও দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কচুরি কিন্তু একদম বলের মতো ফুলবে। দেখুন চারিদিকে একটু চেপে চেপে ধরলেই কিন্তু কচুরিগুলো একদম রেডি এবং প্রত্যেকটা কচুরি ফুলেছে। এটা আমি আলুর তরকারির সাথে সার্ভ করছি। আর যে কোনো আলুর তরকারি কিংবা আলুর দমের সাথে এই মুগ ডালের খাস্তা কচুরি দারুণ খেতে লাগে।